বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার প্রাণপ্রিয় 92 ব্যাচের আমার বন্ধুগণ, বান্ধবীগণ, আমার মা এখানে উপবিষ্ট আছেন এবং আমাদের বিশেষ অতিথি আমাদের এই বন্ধু বিল্লাহ হোসেন এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের অর্গানাইজার হোস্ট আমাদের সেলিম শাহী সহ আমাদের যারা এখানে আয়োজনে ছিল সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভাবলাম যে বয়স্ক মানুষ বলেছে, হয়তোবা উনি বলবেন, কিন্তু আস্তে ধীরে বলবেন। আমি তো সোশ্যাল ওয়ার্ক করছি এবং পরের দিন থেকেই আমি দেখলাম যে উনি সত্যি ওনার যত নেতাকর্মী আছে ম্যাক্সিমামকে ফোন করে আমার ব্যাপারে বলে দিয়েছেন এবং আমার সাথে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। এখানে মহিলা দলের সম্পাদিকা আছেন, তাকেও কিন্তু আমি চিনতাম না। উনি আমাকে ফোন করেছেন এবং বলছে যে নাজিম সাহেব আমার নাম্বার ওনাকে দিয়েছেন এবং উনি বলছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পুরা দল আপনার সাথে আছে। উনি কিন্তু এখানে রয়েছেন নয়নাপা। যাই হোক, যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে বললেন যে সোশ্যাল ওয়ার্ক করতে, আমার কাছে মনে হলো হয়তোবা উনি আমাকে ভবিষ্যতে আরো কিছু দায়িত্ব দিতে পারেন, আমি করব কি করে। তখন আমি কিন্তু কখনো সাহস হারাইনি। কারণ আমি সাহস হারাইনি কি কারণে, সেটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমার সাথে 92 ব্যাচ আছে। কারণ 92 ব্যাচের যে শক্তি, এই শক্তি কিন্তু রামগঞ্জে আর কোনো ব্যাচ, কোনো গোষ্ঠী, কোনো সংস্থা কিন্তু নাই। আমরা যেভাবে একতা রেখে কাজ করি সব সময়, এই একতা কিন্তু অন্য কোনো জায়গায় আমরা দেখি নাই। আমাদের এখানে আমার মনে হয় আজ পর্যন্ত আমরা যতদিন এই অর্গানাইজেশন করেছি কোনো মতভেদ কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো ব্যাপারে দেখিনি। আমরা সব সময় একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি। আমার কাছে মনে হয় আমাদের এই 92 ব্যাচ এটাই আলাদা একটা দল। এই দলের দলীয় সিদ্ধান্ত যেভাবে আসবে, আমি কি করব ভবিষ্যতে এবং কি করব না, এখান থেকে যে সিদ্ধান্ত আসবে আমি সেই সিদ্ধান্ত মেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। আজকে 92 দেশ কর্তৃক আয়োজিত আজকে সভা সম্মানিত সভাপতি, আমরা উপস্থিত, আমাদের সবচেয়ে আজকে গর্বের বিষয় আমাদের মা জননী আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকে আমাদের সবচেয়ে গৌরবের বিষয়, জহিরের রাজনীতির জীবনে সবচেয়ে বড় স্বার্থ কাজ, উনি ওনার সমস্ত সন্তানদের কাছে এসেছেন। আমাদের সেদিন ঢাকা একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে এক বন্ধু বক্তৃতা দিয়েছিল যে আমাদের তারকা জহিরুল ইসলাম জহির। তার বন্ধু বললো, তাহলে আমরা তো বন্ধু, আমরা কি? আল্লাহ মানুষকে প্রতিটা জাতির মাঝে একটা নবী পাঠিয়েছিলেন, তার মধ্যে শ্রেষ্ঠ নবী পাঠিয়েছিলেন, সেটা হলো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শ্রেষ্ঠ নবী ছিলেন। ক্রমান্বয়ে আমাদের আজকে যুগে প্রচুর সভ্যতা আমরা এখানে আছি। তাই আমাদের 92 দেশের ভিতরে আমরা সবাই তারকা, তার চেয়ে বড় দুটি তারকা আছে। একটি স্মার্ট টেকনোলজি বিডি বাংলাদেশ, জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম শুধু স্মার্ট নয়, উনি সর্বদিক স্মার্ট, সৌন্দর্য স্মার্ট, শিক্ষাগত যোগ্যতা স্মার্ট, আচার আচরণ স্মার্ট, সর্বদিক স্মার্ট। এখানে আমাদের আছে আলমদিরা গ্রুপের চেয়ারম্যান বিল্লাল হোসেন, সে একজন ভালো একজন সমাজসেবক এবং রাজনীতিবিদ। আমরা এখানে আমাদের অনেক বন্ধু, আমাদের 92 দেশে যারা আছেন, আপনারা সবাই মন্ত্রী হওয়ার যোগ্য, সবাই এমপি হওয়ার যোগ্য, সবাই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার যোগ্য, অনুপযুক্ত আপনারা কেউই না। এখানে প্রতিটা রাজনৈতিক দলের প্রতিটি নেতাকর্মী আমরা এক বাক্যে স্বীকার করি, সুস্থ শান্ত বিকাশের জন্য, বস্তুনিষ্ঠ পরিবেশনের জন্য, সমাজ উন্নয়নের জন্য একমাত্র আমাদের জহিরের প্রয়োজন। আপনারা জানেন রামগঞ্জের ইতিহাসে, রামগঞ্জে শুধু আজ নয়, সে বিএনপির ব্যানারে নয়, আজ থেকে 20 থেকে 25 বছর থেকে সে সমাজমূলক উন্নয়ন কাজ করতেছে। আজকে যে কথাগুলো আমরা পত্রিকাতে মিডিয়া দেখছি, সেটা অতিরঞ্জিত। দল কাকে নমিনেশন দেবে সেটা দলের ব্যাপার,
কিন্তু আমরা আমাদের 92 ব্যাচে যারা বন্ধুরা আছে, আমরা সামাজিক যার যে অবস্থানে আছে, আমরা সবাই তার জন্য কাজ করে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি যুব দলের সভাপতি পলাশ আছে, বিএনপির আরেক অনেক নেতৃবৃন্দরা আছে, আমাদের অনেক বন্ধুরা প্রফেসর আছে, বড় বড় আমার কর্মক্ষেত্রে নিয়োজিত অনেক বন্ধুরা আছেন। আপনারা যত সবাই এক বাকে একত্রিত হয়েছেন, মিলিত হয়েছেন, আমি একটি কথা বলবো, যদি সবাই যদি হাতে হাতে কাজ মিলে কাজ করেন, সবাই যদি সবার জন্য তার জন্য এগিয়ে আসেন, আমি আমাদের মাকে বলবো আমরা আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা আমাদের চেষ্টা করব। কি হবে আল্লাহ ভালো জানে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় মোহাম্মদ সেলিম সাহেব, সেলিম সাহেব সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু কথা বলবো, সবার উদ্দেশ্যে তোমরা একটু শুনবা। আসলে জহির রাজনীতি ঢুকার আগে যে বাড়িতে আসছে, এর আগে বলি আমিও এই 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, জহিরও আমার 7 নম্বরের বাসিন্দা। আমরা সবকিছু জহির যেখানে যেটা প্রতিটি দেয় সাথে সাথে পূরণ করে দেয়। আমাদের অন্যান্য নেতার মতো আগামীকাল দিব, এটা আমাদের বন্ধুদের খেদমত করতে, রামুদের মানুষকে খেদমত করার জন্য। রামুদা যেভাবে রাজনীতি কুলুষিত হয়েছে, এটার থেকে আমি সবাইকে পরিত্রাণ দিতে চেষ্টা করবো। নাজিমাই আমাকে সেই কথাই বলে গেছে, আমি যেন এই রামুজকে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রাজনীতি হিসাবে রামুজকে পরিচালিত করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।